আজকের ব্লগটা আমাদের প্রিন্সেসের আগমনের ব্লগ। এখানে আমার ভাবি মা রাত্রে 3:30 বাজে কল করে আমাদের তাদের বাসায় ডাকে। আমরাও চলে যাই তাদের বাসায় ভাবিকে সি অফ করতে। সেখানে যেয়ে দেখি ভাবি প্রিপেয়ার হয়ে বসে আছে। দেন আমরা ভাবিকে অ্যাম্বুলেন্স পর্যন্ত সি অফ করতে যাই। যদিও আমার কোনো যাওয়ার কথা ছিল না, সত্ত্বেও আমি অ্যাম্বুলেন্সে করে চলে গেলাম। তারপর অ্যাম্বুলেন্সে বসে কিছুক্ষণ জার্নি করার পরই আমরা 8 দিনে চলে আসলাম। 8 দিনে এসে অনেক দৌড়াদৌড়ির পর আমরা জানতে পারলাম যে আমাদের ট্রিটমেন্ট 8 দিনও হবে না। আমাদের 8 দিনে বেশিক্ষণ থাকা হলো না, কারণ তারা আমাদের ভাবির কেসকে হ্যান্ডেল করতে পারবে না। তাই আমরা বারডেম 2 হসপিটালে যাওয়ার সিদ্ধান্ত নিলাম। এখানে আমরা বারডেম 2 হসপিটালে যাওয়ার জন্য রওনা হয়ে গেলাম। পৌঁছেছি ভোর 5:46 এখানে ভাবির চেক আপ করতে নিয়ে যাওয়া হলো ডক্টরস রুমে। আমরা সবাই এক এক করে চলে গেলাম উপরে। সকালবেলা আমরা চলে গেলাম নাস্তা করতে। আমরা যখন নাস্তা করে হসপিটালে ব্যাক করি তখন দেখি সবাই চা খাওয়ার জন্য রওনা দিচ্ছে। তারা চা খেয়ে আসতে না আসতে আমার ভাবিকে ওটি রুমে নিয়ে গেল। তাই ভাবি আমাদের সাথে দেখা করতে বের হয়েছিল। শুরু হলো অপেক্ষার মুহূর্ত। এখানে আমাদের সবাই উপস্থিত ছিল। শেষ হয়ে গেল অপেক্ষার মুহূর্ত। আমাদের প্রিন্সেস তার বাবার কোলে করে এসে পড়লো আমাদের কাছে। শুকর আলহামদুলিল্লাহ। প্রিন্সেসের বাবার পর প্রিন্সেসের দাদি প্রিন্সেসকে কোলে নিয়ে নিল। সে খুব ইমোশনাল হয়ে গিয়েছিল আমাদের প্রিন্সেসকে দেখে। এই যে আমাদের প্রিন্সেস। এখন আমাদের প্রিন্সেসের নানা ভাই প্রিন্সেসের কানে আজান দিয়ে দিবে। চোখ খুলে দে। তারপর আমরা সবাই এক এক করে আমাদের প্রিন্সেসটিকে কোলে নিয়ে নিলাম। কোলে নিয়ে ছবিও তুলে নিলাম। আলহামদুলিল্লাহ। সবাই আমাদের প্রিন্সেসের জন্য দোয়া করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।